এমনি একটা প্রসিদ্ধ কথা আছে, স্বীকৃত কথা, আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা। হাজার হাজার কারামতের চাইতে হকের উপর টিকে থাকা হলো বড় বড় কারামত। এক বুজুর্গ, তার কাছে এক মুরিদ 6 মাস থাকলো। 6 মাস থাকার পর বিদায় নিতে এসেছে। হুজুর, আর ভাল লাগে না, বাড়ি যাব। আচ্ছা, কেন বাড়ি যাবা? হুজুর, সত্যি কথা বলে ফেলি, আসলে আমি আপনারে বড় আল্লাহওয়ালা মনে করেছিলাম, বড় পিসা, বড় বুজুর্গ মনে করেছিলাম, কিন্তু এই পুরো 6 মাসে একদিনও কোনো কেরামতি দেখলাম না। আসমানে ওড়েন, অথবা পানির উপর দিয়ে হাঁটেন, অথবা আগুনের মধ্যে গিয়ে শুয়ে আছেন, কিছুই তো দেখলাম না। সব তো স্বাভাবিকই দেখি। কি হুজুর হইলেন আপনি, 6 মাসেও কোনো বেলকি দেখাইতে পারলেন না, কেরামতি দেখাইতে পারলেন না, তা আপনার কাছে আর থেকে কি লাভ, অন্য কাউরে খুঁজি। এবার তিনি বললেন, আচ্ছা পাগল, ঠিক আছে, বাড়ি যাবা যাও, কিন্তু আমাকে জাস্ট কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। 1 নম্বরে, বিগত 6 মাসে তুমি কি আমাকে একটা গুনাহ করতে দেখেছো? বলল, হুজুর, আল্লাহর কসম, আপনাকে 6 মাসে এক মুহূর্তের জন্য আল্লাহর গুনাহ করতে দেখি নাই। বলবেন, এটা কি সম্ভব? আমাদের নিজেদের উপরে অনুমান করলে মনে হবে আসলে অসম্ভব। হাফেজ যে হুজুরের নাম শুনেছেন না? খুব আগের মানুষ তো না, কয়দিন আগের, আপনাদের এরিয়ার মানুষই, আমার দাদা পীর ও দাদা উস্তাদ আলহামদুলিল্লাহ আল্লামা মোহাম্মদুল্লাহ হাফেজ যে হুজুর রহমাতুল্লাহ 2 যুগ সোহবতে ছিলেন আমার শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ আল্লামা আব্দুল হক মোমেন শাহিদ দামাত বারাকাতুহুল আলিয়া। 2 যুগ 24 বছর হযরতের ছাত্রও ছিলেন, তার মাদ্রাসায় শিক্ষকতাও করিয়েছেন। হাফিজ যে হুজুরের জীবনে সবচাইতে কঠিনতম সময় ওই 80-র দশক, যখন রাজনীতির ময়দানে ছিলেন, ওই সময় রাজনৈতিক সফরে, প্রতিটি সফরে তিনি সাথে থাকতেন। তো এই হুজুর শুনিয়েছেন যে এই 24 বছরে একটা মুহূর্তের জন্য তাকে আল্লাহর কোনো নাফরমানি করতে দেখি নাই। আমরা তো 24 ঘন্টাই পারি না, 24 বছর মানে 2 যুগ। 2 যুগে তিনি দেখেন নাই। আল্লাহ তাআলা কি কামালিয়াত তাদেরকে দিয়েছিলেন। তো সেই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, দেখেছো? না, দেখিনি। আচ্ছা, তুমি 24 বছরে গুনাহ বাদ দিলাম, আমাকে কোনো একটা সুন্নত ছাড়তে দেখেছো? অনেক সময় হয় না যে আমরা সুন্নত বাদ দিয়ে বৈধ কাজ করি। যেমন ধরেন, সুন্নত হলো নিচু জায়গায় বসে খাওয়া, সমতল জায়গায় দস্তরখানে খাওয়া সুন্নাত, কিন্তু আপনি চেয়ার টেবিলে খেলেন, না জায়েজ তো না, না জায়েজ না, কেউ ফতোয়া দিতে পারবে না, না জায়েজ, কিন্তু সুন্নত তো না। তাহলে অনেক সময় এমন হয় আমরা এমন কাজ করি যেটা না জায়েজ না, তবে আবার সুন্নত না, সুন্নতের উল্টাটা। তো এখন তিনি জিজ্ঞাসা করলেন যে আমাকে সুন্নত ছাড়তে দেখেছো এই তোমার 6 মাসে? বলল, না হুজুর, আপনাকে একটা সুন্নত আমি ছাড়তে দেখি নাই। তিনি শেষ প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে বলো, এই 6 মাসে একটা মুহূর্ত আমাকে গাফেল হতে দেখেছো? গাফেল মানে কি? অনেক সময় আমরা উদাসীন হয়ে যাই, কিচ্ছু করছি না, না জিকির করছি, না পড়াশোনা করছি, এমনি। ওই যে অনেকে দেখবেন হুদাই গেম টেম খেলে, জিজ্ঞাসা করবেন কি করো? বলবে টাইম পাস করি। সুন্দর শব্দ, টাইম পাস করি, মানে আল্লাহ ওরে অতিরিক্ত কিছু টাইম দিয়ে দিচ্ছে জীবনে, যেটা দরকার ছিল না, এমনি দিছে আর কি। এগুলোকে পাস করে করে শেষ করে দিচ্ছে। আজীব এক শব্দ আবিষ্কার হয়েছে সমাজে। তো এই যে দেখা যাচ্ছে, তিনি প্রশ্ন করলেন যে তুমি কি আমাকে এই 6 মাসে একটা মুহূর্তের জন্য গাফেল হতে দেখেছো? তিনি বললেন, হুজুর, আল্লাহর কসম, আপনাকে এক মুহূর্তের জন্য গাফেল থাকতে দেখি নাই। প্রতি মুহূর্তেই আপনি হয়তো ইবাদতে ছিলেন, না হলে জরুরি কোনো কাজে ছিলেন। তিনি বলেন, আল্লাহর বান্দা, পাগল, তুমি এর চাইতে বড় কোন কারামত খোঁজো? আসমান দিয়ে উড়লে কি হবে? পানির উপর দিয়ে হেঁটে গেলে কি হবে? আগুনের মধ্যে পড়ে থাকলে কি হবে? আল্লাহর দ্বীনের উপর, নবীর সুন্নতের উপর অটল এবং অবিচল থাকার চাইতে বড় কারামত কি হতে পারে? সাধারণ মানের এক উস্তাদ বাচ্চাদেরকে পড়াচ্ছিল, কিন্তু যখন দুর্ঘটনার খবরগুলো একের পর এক শুনতে লাগলো, বলল, ভাই, পড়াশোনা পরে হবে, কিতাব বন্ধ করো, আগে জাতিকে বাঁচাতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, এরপর হায়াত থাকলে বাকি পড়াশোনা হবে, না হলে আর লাগবে না পড়াশোনা, যা হয়েছে আল্লাহ এটা দিয়ে চালায় নিবে। ওই যে নামলো ময়দানে কয়টা ছাত্রকে নিয়ে, ওই আলহামদুলিল্লাহ ওই ছাত্রদের হাত ধরেই, আমাদেরও তো ছাত্রদের হাত ধরে পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের তো কোনো বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। যদিও যারা বিপ্লব কি বোঝে না, এরা বলে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, শব্দটাই ভুয়া, কোনো বিপ্লব না। বিপ্লব কারে বলে? কোন আদর্শের উপর বিপ্লব হয়েছে, এবং বিপ্লবের পরে আগের কোন আদর্শ মুর্দা হয়েছে, নতুন কোন আদর্শ জিন্দা হয়েছে বলেন আমারে? যেমন বামরা বিপ্লব করেছে রাশিয়ায়, সমাজতন্ত্র কায়েম করেছে। আল্লাহ রসুল বিপ্লব করেছেন মদিনায়, ইসলাম কায়েম হয়েছে। তাহলে এখানে কি মরেছে আর কি জিন্দা হয়েছে? হ্যাঁ, জুলুম দূর হয়েছে, তো এটারে গণ অভ্যুত্থান বলা যায়। গণ অভ্যুত্থান, আগেও গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী এরশাদ বিদায় হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, এবারে তারও ব্যাপক ছিল, সন্দেহ নাই, কিন্তু অভ্যুত্থান কি আগে চেনেন, বিপ্লব কি চেনেন? এরপর কেউ যদি আলুরে পটল বলে, তাহলে বোঝা যাবে আলুও চেনে না, পটলও চেনে না।
আমাদের এই সমস্যাটা হয়েছে। সিরিয়ায় বিপ্লব হয়েছে, সিরিয়ায় বিপ্লব হয়েছে, এজন্য সিরিয়ায় বিপ্লবের পর দেখেন কি হয়েছে, আর বাংলাদেশে বিপ্লবের পরে কি হয়েছে। সিরিয়ায় বিপ্লবের পর আলহামদুলিল্লাহ শরিয়া জিন্দা হতে যাচ্ছে। সিরিয়ায় বিপ্লবের পর যতগুলো স্বৈরাচারী জালেম ছিল সবগুলো লটকায়া দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে বিপ্লবের পর এখন আগে যা করতো অমুকে, এখন তা করে তমুকে। কষ্ট নিয়েন না আর কি, আগে যা করতো অমুকে, এখন তা করে তমুকে। ওয়ালপেপার চেঞ্জ হয়েছে, থিম একই রয়ে গেছে। এগুলোর বিপ্লব বলে না যতদিন পর্যন্ত আর নেতার পরিবর্তন কোনো কিছুই না, যতদিন নীতির পরিবর্তন না হবে আমাদের লড়াই কিছুতেই থামতে পারে না। যতদিন মুক্তি না আসবে, শান্তি না আসবে, সাম্য প্রতিষ্ঠা না হবে, ততদিন লড়াই থামবে কিভাবে? লড়াই থামার সময় আসে নাই, আসল লড়াই ইনশাআল্লাহ সামনে আসবে। আমি মনে করি এই দেশে চূড়ান্ত বিপ্লব যেদিন হবে, এর পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশই হবে। কারণ এই দেশের মানুষ ইসলাম চায়। আমরা তো পুরো দেশে ঘুরি, এজন্য দেশবাসীর পালস আমাদের সামনে আছে, তাদের সেন্টিমেন্ট আমাদের সামনে আছে। এই দেশের মানুষ আসলে ইসলাম চায়। জোরপূর্বক ভাবে তাদের উপর এখনো কুফর চাপিয়ে রাখা হয়েছে, এখনো শিরিক চাপিয়ে রাখা হয়েছে। এগুলোর উপর তাদের দিলের খুশি নাই। আজকে গণভোট করুক, আমি চ্যালেঞ্জ দিব, আজকে গণভোট করুক। সবার মতামত জানতে চাক যে তোমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চলুক এটা চাও, নাকি কাফের মুশরিকদের আদর্শ দিয়ে দেশ চলুক এটা চাও? আমি গ্যারান্টি দিয়ে বলবো এই দেশের অধিকাংশ মানুষ বলবে আমরা আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। কারণ আল্লাহর আইনের চাইতে সুন্দর কোনো আইন নাই। সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সব আদর্শে ভুল থাকতে পারে, আল্লাহর আদর্শে কোনো ভুল থাকতে পারে না। এটা সবাই জানে, সবাই মানে। কিন্তু এই গণভোট ওরা করবে না। পাবলিকের এই মতামত ওরা কিছুতেই ধারবে না, এজন্য জোর করে চাপায় রাখতে চাইবে, কখনো এটা কখনো সেটা। তো এগুলোর বিপ্লব বলে না। আসল বিপ্লব যখন হবে তখন অমুকে আর তমুকে সব যাবে আলিফের মতো সোজা হয়ে। কষ্ট পাচ্ছেন নাকি বেশি? সুতরাং হকের উপর অটল থাকার চাইতে বড় কোনো নেয়ামত হয় না। আল্লাহর কাছে এই নেয়ামত চায় নেন এবং প্রত্যেকে হকের উপর থাকার জন্য যা যা করা দরকার সেটা করেন। অন্তত, আমার শেষ কথা, অন্তত গোপন গুনাহ করেন না। আর যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করতে দেরি করেন না। এই দুইটা কথা অন্তত দিলে গেঁথে রাখেন। গোপন গুনাহ দিলকে মেরে ফেলে। গোপন গুনাহ দিয়ে হয়তো ইজ্জত যায় না, হয়তো যায় না, যদিও এগুলো ভুয়া, কারণ আল্লাহ তাআলা এক সময় তারে ঠিকই লাঞ্ছিত করে ছাড়ে। তারপরও মনে সান্ত্বনা, অনেকে ভাবে গোপন গুণে ইজ্জত যায় না, কিন্তু ইজ্জত যাক বা না যাক দিল মরে যায়। অনেক ছেলে পেলে দেখবেন এক সময় পাক্কা নামাজি ছিল, আর এখন দাড়িও নেই, মুখে সুন্নতি জামাও নেই, এমনকি নাস্তিকের মতো হয়ে গেছে। এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখবেন গোপন গুনাহ আছে। এমন ছেলেও আছে মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য 6 বছর 8 বছর পড়ছে, হাফেজ হবে দূরের কথা 10 পারাও মাথায় ঢুকে না। ঘাটলে অনেক কারণ থাকতে পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এমন কারণও দেখা যায় গোপন গুনাহে জড়িত আছে, যার কারণে আল্লাহ তাআলা তার কোরআনের আলো তাকে দিচ্ছে না। সুতরাং যে যে সেক্টরে থাকেন গোপন গুনাহ কইরেন না। আর যদি গুনাহ হয়েও যায় তওবা করতে দেরি করবেন না, গুনাহ জমায়েন না, গুনাহ জমায়েন না। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করেন। বলবেন হুজুর তওবা করতে পারি না। তওবা করতে কিচ্ছু লাগে না। তওবা করতে খালি আগে যেটা পাপ হয়েছে এ ব্যাপারে লজ্জিত হবেন, লজ্জিত। আর আগামীতে করবেন না এই মর্মে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, আয় আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে আমি স্বীকার করি, আল্লাহ আগামীতে আর করবো না ইনশাআল্লাহ, তুমিও তৌফিক দিও আর না করো। ব্যাস এইটাই যদি দিলের মধ্যে আসে এইটাই তওবা, এইটাই তওবা। অন্তত এতটুকু যাতে আসে, এমন যাতে না হয় জেনে বুঝে অটল থাকলো তওবার উপরে। কারণ আল্লাহ বলেন ইমানদারের শান যদি পাপ হয়েও যায় যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আজকেই সবাই তওবা করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তওবা করে ঘুমাবেন, কারণ এই ঘুম তো আর নাও ভাঙতে পারে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত 2 বার তওবা করবেন। সকালে তওবা করেন যাতে আগেরটা ক্লিয়ার হয়, আবার সন্ধ্যায় তওবা করেন যাতে দিনেরটা ক্লিয়ার হয়ে যায়। তো সকাল সন্ধ্যার ঘুমের আগে এই 3টা টাইম আপনি ফিক্সড করে ফেলেন, তওবা করতেই হবে আমাকে আল্লাহর কাছে। নবী ডেইলি 100 বার যদি তওবা করতে পারে, আমি 3 বার পারবো না? দরকার তো ছিল 1000 বার, লাখ বার করা, কারণ নবী মাসুম নবী, তিনি যদি 100 বার করেন উম্মতকে শেখানোর জন্য, সেখানে আমার তো কত দরকার ছিল। তো অন্তত 3টা বার ডেইলি করেন। এটারে পুরো বছরের জন্য ফালায় রেখেন না, শবে বরাতের রাতে করব, হজে গেলে করব, হুজুরের কাছে যায় করব না। রে ভাই, ওই সময় হয়তো জীবনে আসবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো অনেক কথা হয়ে গেল, আপনাদের রাতও অনেক দীর্ঘ হয়ে গেল, এজন্য ক্ষমা প্রার্থী আমি আন্তরিকভাবে। ঈদের পরের টাইম, এমনি বড় কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এই ধৈর্যকে কবুল করে নিন। এখানে যারা আছি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফেরদাউসের লিস্টে আমাদের নামকে অন্তর্ভুক্ত করুন, আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন ইয়া আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, অতীতের সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তওবা করছি, ক্ষমা ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, মুরব্বী যারা কবরে শায়িত আছেন, তাদের প্রত্যেকের কবরের আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন।